নমস্কার বন্ধুরা, বঙ্গবাঙালি ব্লগে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটা ছিল কালী পুজোর ঠিক সময়। তো সেই সময় আমরা পুরী যাচ্ছিলাম। তো পুরী যাওয়ার জন্য বালিগঞ্জ স্টেশনের দিকে আমরা যাচ্ছিলাম। ওখান থেকে শিয়ালদা গিয়ে আমাদের ট্রেন ছিল দুরন্ত। তো সেটার জন্য আমরা বালিগঞ্জের উপর দিয়ে যাচ্ছিলাম। তো হাজব্যান্ড আগে যাচ্ছে। তো আমাদের যেহেতু 4 দিনের ছিল ট্যুরটা, তো সেই জন্য খুব বেশি লাগেজ হয়নি, ছোট ছোট ক্লাব ব্যাগেই আমাদের হয়ে গেছে। তো আমরা রওনা দিয়েছিলাম বালিগঞ্জের দিকে। তো আমাদের বাড়িতে যেহেতু বালিগঞ্জটা খুব কাছে হয়, তো তাই জন্য ওখান থেকে। আর সঙ্গে দেখুন সাথেই এখানে বালিগঞ্জে বসেছে তো কালী পুজোর বিভিন্ন সরঞ্জাম, যেরকম মালা, সাজাবার জিনিস। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব মিস করছি কালী পুজোটা। এখন 8টাতে ট্রেন আছে। তো আমরা 3 জন রেডি হয়ে চলে এসেছি। তো আমাদের ট্রেনে উঠে অবশ্যই আপডেট সাইড আপার সাইড নয়, বলে এই সিটটাই নেওয়া হয়েছে। ওদিকে সিট পাওয়া হয়েছিল, কিন্তু এই দিকটা নিয়ে সাইড আপার। তো অনেক দিন পরেই ছুটিটা ম্যানেজ করে যাওয়া হচ্ছে। তো অন্য সময় চিকুরে স্কুল থাকে, তো শিপুরে অফিস থাকে, সেই কারণে যাওয়া হয় না। তো এখন দুটোকে অ্যারেঞ্জ করে যাওয়া হচ্ছে, তাই জন্য 4 দিনের জন্যই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। আর চিকু তো যে ট্রেনে উঠেই খুব খুশি, আবার সাথে সাথেই ও সিটটাকে বেঁধে নিচ্ছে যাতে বসতে পারে। আর ও খুব মজা যে এই জায়গাটা পুরোটাই আমরাই বসে যাব এতক্ষণ। আর রাতে ট্রেনের মধ্যে ঘুমাবে, ওটা আরও বেশি মজার বিষয়। ট্রেনে তোলা একটা সুন্দর ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল এখন 4:40 বাজে, আমরা পৌঁছে গেছি পুরী। তো এখন গন্তব্য হোটেল। এই দিকে যাব। আমরা এই স্টেশন থেকে বেরোলাম, এবার অটো নিয়ে নেবো। তো অটোতেই সবাই যাচ্ছে। আর ক্রাউডটা ভিড় আছে খুবই। বুঝতে পারছিলাম, কারণ এই 6-7 দিনের ছুটি পাওয়া যাচ্ছে। তো সবাই বাচ্চারা অ্যাকচুয়ালি স্কুলে ছুটি থাকে, সেই সময়টা সবাই চলে এসেছে। তো এটা খুব একটা তাই জন্য ক্রাউড হয়েছে। ঠিক কথা, কিন্তু ক্রাউড হলে ভালোও লাগে। ভিড়টা থাকলেই পুরীতে ভালো লাগে, ফাঁকা ফাঁকা ভালো লাগে না। তো এখন একটা অটো নিয়ে চলে যাবো হোটেলে। অন্যদিন তো সূর্য উঠে যায় আগে, আমরা পরে উঠি। আজকে সূর্য ওঠার জন্য আমরা অপেক্ষা করছি। সূর্য ওঠার জন্য আমাদের অপেক্ষা। হোটেলের চেকিং টাইম যেহেতু 7:30টায় ছিল, তাই জন্য আমরা প্রথমেই অটো ধরে যখন হোটেলে এসেছি, তো হোটেলটা হচ্ছে একদম সি বিচে ফার্স্ট ফ্লোর, তাই আমরা প্রথমেই সি বিচে চলে এসেছি। এখনো সূর্য উঠছে না। সকালে চলে আসার জন্য খুব একটা সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেলাম, যেটা সানরাইজ দেখাটা একটা পুরীর একটি সবথেকে সুন্দর আকর্ষণ। তো সেটা আজকে খুবই সকাল সকাল দেখতে পাচ্ছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করছিলাম, সূর্য তখনও ওঠেনি। তো এখন দেখুন সূর্যটা উঠতে শুরু করেছে। তো এই সুন্দর দৃশ্যটা দেখার জন্যই পুরীর একটা অন্যতম আকর্ষণ। পুরীর আকর্ষণ যেমন জগন্নাথের, সেরকম সানরাইজ আর সমুদ্রতেও। তো সেটা দেখা এরকম সুন্দর একটা সময় পৌঁছেছি বলেই হয়েছে। তো দেখুন কি অতটা সুন্দরভাবে সূর্যটা উঠতে একদম দেখলাম। তো প্রতিদিন তো এটা হয়ে ওঠে না কখনোই। তার সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্য দেখাটা একটা অন্যতমই আকর্ষণ। আর সুন্দর সকালে একদম নিরিবিলি পরিবেশে খুব ভালোই লাগছিল। তো সূর্যটা দেখে তারপরে আমরা একটু বসে তারপরে গেছি হোটেলের দিকে। তো তখন সূর্যটা উঠছে। তো আপনাদের সাথে এত সুন্দর দৃশ্যটা শেয়ার করলাম। তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। আর পুরীতে আসলে তো অন্যদিন হওয়ার থেকেও আজকে এসেই এরকম দৃশ্যটা একটা দেখতে পেয়েছি, খুব ভালো লাগলো। তো অন্যদিন হয়তো একটু লেট হয়ে যায় উঠতে, কখনো সেটা তো হয়েই থাকে। তো আজকে একদম প্রথমেই এসে হোটেলে ঢোকার আগে কিন্তু আমরা এত অপূর্ব একটা দৃশ্য দেখে ফেলেছি। সূর্যোদয়টা খুব সুন্দর দেখতে পেলাম। এত সুন্দর সূর্যোদয় খুব কমই দেখতে পাওয়া যায়, কারণ খুব সকালে চলে এসেছিলাম বলে। এরপরে ধীরে ধীরে আবার হোটেলের দিকে চলে যাবো, কারণ আজকে জগন্নাথের পুজো দেওয়ার ইচ্ছে আছে। দেখি জগন্নাথ কতটা টানে।
সি বিচে এই সুন্দর ফুলটা দেখতে দেখতে আজকের এই প্রথম পর্বটা শেষ করছি ভিডিওর। তো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, প্লিজ কন্টিনিউ, কিপ ওয়াচিং। টাটা।